আমি মাছের ডিমের টক রান্না করব, সেজন্য এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, সামান্য হলুদের গুঁড়া। আষ্টি গন্ধ যাতে না বেরোয় আমি লেবু চিপে দিচ্ছি। লেবু চিপে দিলে আষ্টি গন্ধটা বেরোবে না, আমি লেবুটা চিপে দিচ্ছি। আমি এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। মাছের ডিমের টক বানানোর জন্য আমি এখানে আম কেটে নিয়েছি। আমি আম দিয়ে টক বানাবো। তেঁতুল আছে ঘরে, কিন্তু তেঁতুলটা দেখে আমার পছন্দ হচ্ছে না, পোকা হয়ে যেতে পারে তেঁতুলে, সেই জন্য আমি তেঁতুলটা দেবো না, আমি আম দিয়েই বানাবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। আমি তেল কিন্তু অল্প তেল দিয়ে ভাজবো। তেল কিন্তু আমি একেবারেই অল্প দিয়েছি, অল্প তেলে আমি ডিমটাকে ভেজে নেব। যেহেতু টক রান্না করব, টক রান্নায় বেশি তেল লাগবে না, বেশি তেল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি এবার ডিমটাকে তুলে দেবো। ডিমটার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো। ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প করে তেল দিচ্ছি, আমার হচ্ছে হালকা পরিমাণে তেল দিয়ে রান্না করতে হবে টকটা। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আমি তেলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে আর সর্ষে নিয়েছি, সর্ষেটা। এবারে আমটা কেটে রাখা আমটাকে দিই। আমটাকে আমি বেশি ভাজবো না, জল ফেলে দেবো এখন। এবার আমি পরিমাণ মতো জল দেব, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। ঝোলের জলটা ফুটে উঠলে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। আমটাও আমার সিদ্ধ হয়ে গেছে, টকের ঝোলটা ফুটেও গেছে, আমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার সময় দিয়ে দেব সর্ষে বাটা। আমি সাদা সর্ষে বেটেছি, সাদা সর্ষে বাটা। কিন্তু আমরা অতিরিক্ত যদি টক হয় তাহলে আপনারা একটু এর মধ্যে মিষ্টি ব্যবহার করতে পারেন, চিনি। তো আমার আমটা টক না বেশিটা, হিমসাগর আম, তো আমি এখানে চিনিটা দেবো না। আমটা আমার মিষ্টি মিষ্টি আছে, সেজন্য চিনি দেবো না। এবার আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমের টক রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট লাগে খেতে, কোনো আষ্টি গন্ধ টন্ধ কিচ্ছু না। এমনিতে টক রান্না করলে, মাছ দিয়েও টক রান্না করলেও আষ্টি গন্ধ লাগে না, মানে টক থাকার কারণে আষ্টি গন্ধটা মাছের চলে যায়। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো আমার মাছের ডিমের টক রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমার মিষ্টি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।